জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ শনিবার, আজকে প্রচুর ভক্ত হয়েছে। কাল রাত থেকেই প্রচুর ভক্ত এসেছেন, প্রচুর ভক্ত কাল রাত থেকে এসেছেন। আমি ভিডিও করেছি, দেখেছেন। রাস্তায় একবার যাব, কারণ একবার যদি আমাকে দেখতে পায় ভক্তরা খুব শান্ত হয়। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তার সঙ্গে আমিও বলি মা আমাকেও ভালো রাখিস, নাহলে এত সন্তান কি করে দেখবো, এত ভক্ত। সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকো। আরে চুপ করো না। লাগলো তোমার? লাগলো না, এখানে ভোগ করছে, দেখে দেখি বাবা একটু সরু। একটু শব্দ দিল। ওই মা ভোগ করছে তোর মা, বুঝতে পারছো? এই মা আমেরিকার মা এসেছিল, এই মা চাল ডাল দিয়ে দিয়েছি, একসঙ্গে হয়ে গেছে। ভালোই। হ্যাঁ হ্যাঁ, ওই মা দেখলাম ওই এসে হয়ে গেছে। আর দুধটা আপনার ওই যে দুধটা কই? এটাই তো দুধটা চুনা মামা, ওখানে এক গ্লাস ওই দাদা নিয়ে এসেছে, দুধটা এক গ্লাস মায়ের জন্য ওই দাদা নিয়ে এসেছে, দুধ নিয়ে এসেছে। ঢেলে দিয়ে আপনাকে দিয়ে যাবো তো? না না, গরম করতে বলো, গরম করতে বলে দাও। এবার পায়েস তো হয়ে গেছে, আর কি করবো? তাহলে গরম করে রাখতে বল, আর একটু ওম নমঃ শিবায়ের কাছে দিয়ে দিয়ে দেয়। কি করাবো? এবার আমি এসছি, খুব মনে টেনেছে, হঠাৎ করেই এসে পড়েছি। সেরকম কিছু করতে পারিনি। সোমবারে আমি আর কি আমেরিকা যাবো, তো মায়ের আশীর্বাদ নিতে এসেছি একদম। মা আগেও এসছে, মা থাক, মা প্রণাম করতে মা, থাক থাক মা। মা ভোরবেলা উঠেছে বলো মা। এবার উনি তখন পায়েসটা হয়ে গেছিল তো, দুধটা দিতে পারিনি। না ঠিক আছে, একটা মালা তা বললো যে ওনার ওখানে কাঁচা দুধ আছে, দেখো মা। তা ওখানে যাবো, আর যেটা দেখি মা, মা অনেক কিছু করেছে। খিচুড়ি ভোগ মায়ের, মায়ের পরমান্ন, সুজি, তরকারি, সব রকম ভাজাভুজি। মা একবার খুন্তি পর্যন্ত এনেছে, খুন্তি পড়েছে অনেক। মা দুখানা খুন্তি নিয়ে এসেছে। মা দুখানা খুন্তি নিয়ে এসছে, লুচি করেছে মায়ের জন্য। মা ভোর থেকে উঠে করছে, মা যতবার আসে করে, ততবার এসে মায়ের জন্য নিজের হাতে পরমাত্ম দেয়। মা এত মনটা টেনেছিল যে না, মার কাছে না গিয়ে আমি যাব না, মার কাছে দেখা করেই আমি যাব। তারপরে মায়ের আশীর্বাদ নিয়েই যাবো। ভোগ একটু পরে, পুজোটা শেষ হোক। একটু বাইরে থাক, এই উঠোনটা ভর্তি করে দাও না কেন? একটু পরে তুলছি, উঠোনটা ভর্তি করে দেবে। একটু পরে তুলছি, একটু পরে তুলছি। তুমি উপরে ওঠো আগে। সিঁড়ি পর্যন্ত দিয়েছো? হ্যাঁ, সিঁড়ি পর্যন্ত দিয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আস্তে 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 আস্তে। উনি যদি স্বেচ্ছায় চায় তখন আর না, আর না, আর না, আর নাই কিন্তু, আর নয়, আর নয়। কত দিন আছে? কালকে রাত্রি তো থাক 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 থাক, এখানে এই থাক, এই থাক। হয়ে যাবে। থাক থাক মা, মা মা এই থাক। আর এরকম করলে আমি চলে যাবো তো, তাহলে তাহলে আমি চলে যাই তাহলে আমি। ব্যাস। একটু বসুন, উঠোনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি পুজোটা করে আসি। অনেক ভক্ত হয়েছে আমি জানি, কালকে রাতেও অনেক ভক্ত হয়েছে। আমি বললাম যে ওয়াশরুমটা আর এটা খুলে রাখো, সবাই স্নান টান থাক থাক মা, মা মা, ওই থাক, ওই থাক, মা মা, ওই থাক, না আর ওখানে, ওখানে পড়াবেন, মন্দিরের উপরে পড়াবেন। হ্যাঁ ঠিক আছে মা, মন্দিরের উপরে পড়াবেন। রাত থেকে কে লাইন দিয়েছে? রাত থেকে লাইন দিয়েছে। আমরা সেই বনগাছি হয়েছি বলছিল না?
আমি তো বললাম ওইটা মা 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 উপরে উপরে যাওয়া হবে উপরে এবার উপরে 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 দে তোরা উলুদানি আমাদের কাছে মা আমাদের কাছে দেখ অনেকগুলো জবা হয়েছে তুলে নে তো এখানে পর্যন্ত দিয়ে দাও একটু একটু পরে একটু পরে হ্যাঁ একটু পরেই দাও একটু পরে না ফুলগুলো তুলবি না আমি বলবো না আমি কাউকে বলে অনেকগুলো আরে জুতোগুলো বাইরে খুলতে পারছি সব এই দরজার মুখে সব জুতোগুলো কেন মা দিদি এক ফুল লাগবে তুমি বলো তো আমি বড় করে নিয়ে ঠিক আছে উপরে উপরে দেবে অফ করে দেবে মা থাক থাক দুধটা দিন তো দুধটা মা হ্যাঁ দুধটা আমাকে দিন ওইখানে যে দুধ আছে ওম নমঃ শিবায় হ্যাঁ হ্যাঁ আমি দেবো পাতি লাগলো তাই ভালো গরুর দুধ নিয়ে সেটা কেটে মা যাও আর ভক্ত একদম উঠে না একটু দিয়ে দাও জয় জয় পরে 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 হ্যাঁ আছে ভিডিও করছে তো হ্যাঁ হ্যাঁ না আমি এত টাকা তোমার কিনে দেবো কেন শোনো দেখছি দাদা হ্যাঁ আছে ওইখানে লাগিয়ে বাবা বাবা আছে 300 টাকা 300 টাকা হ্যাঁ কেন চাইছি কোথায় ওই পার্সেল এসেছে ও দুধটা উমা দুধটা এবার কাউকে দিয়ে আসতে পার গরম করে নিতে পার দুধটা হুম তোমরা রাগ আসবে দেওয়া হ্যাঁ আমি এটা দুধটা দিয়ে আসি আর টাকাটা দিয়ে আসি দুধটা ফ্রিজে নাহলে গরম করতে দিয়ে না গরম করতে দিয়ে দাও মা হ্যাঁ নাহলে আবার অনেক নষ্ট হয়ে যাবে মা মুটো করে ধরেছিল নিয়ে আসছিল বলি যে একটা ঝুড়িতে আরে তুলবে কাল রাত থেকে কে লাইন দিয়েছেন কোন ভক্তরা ফোনটা দেখো একবার ফোনটা কাল দিয়ে আবার তো উপরে চলে গেল এরা আবার দেখছি তারপরে তোমার দেখছি রাত থেকে দেখছি আমি 1:30 সময় দেখছি স্নান করছে তখন আমি উঠে গেলাম তখন আমি জেগেছিলাম তো আমি 2টোর সময় ঘুমাই রোজ রাত্রেবেলায় কারণ আমি দেখছি কলা আমি বললাম যে খুলে রাখো ভক্ত যেন স্নান করতে পারে ওয়াশরুম যেতে পারে জল খেতে পারে সেই জন্য তো আমি পাম্পটা বসালাম যে না বসুন যাই হোক কি নিয়ে এসছো বেটা মায়ের জন্য রক্ত নিয়ে এসছো তুমি কোথা থেকে আসছো মা যাক, আমার একটা স্বপ্ন আছে বড় মন্দির আমি আগেও বলেছি
অবশ্যই হবে মায়ের মন্দির। মায়ের মন্দির হলে, বড় আচালা হলে সব ভক্তরা থাকতে পারবে, বসতে পারবে, শুতে পারবে। সেই জন্যই আমি চেষ্টা করছি। আর হ্যাঁ বলু, এই একটা পড়লাম, সর গায়ে পা লাগবে, সব নাম। ঠিক আছে তুমি পরে পড়াবে, আমি পুজোটা করি দীপ পাবো, নাহলে আমি পুজো করতে পারবো না ভারী, তখন আমি দেখে উল্টে যাবো, পুজো করতে পারবো না। যাক, কোনো ভক্ত কিছু উপকার পেয়েছেন মায়ের? বলো মা, কি উপকার পেয়েছো? হ্যাঁ নিচ্ছি, মার কাছে রাখুন, আমাকে যখন দেবেন। ছোট্ট ভক্ত কাপড় তুলে দিচ্ছে, আজকে তুই মাকে শাড়ি দুটো পরিয়ে দিই। বলো মা, কি উপকার আছে? এগিয়ে নিয়ে যাও, সামনে এগিয়ে নিয়ে যাও, দারুণ একটা মিরাক্কেল করেছে, এগিয়ে নিয়ে যাও। তুমি মামার একটু সরাই। আমার একটা স্কিনের অনেক বড় প্রবলেম হয়েছিল, ডাক্তার বলছিল যে অনেক দিন মানে লং টাইম ওষুধ খেতে হবে, কিন্তু এবারে আমি ডাক্তারের কাছে গিয়ে শুনলাম যে আমার ভিতরে যে জামটা ছিল সেটা আর নেই এবং আর 6 মাস ওষুধ খেতে হবে। আর তুমি আগে কবে এসেছিলে মা? 1 মাস আগে এসেছিলে। হাঁটতে চলতে পারতে না? হ্যাঁ, প্রচুর হাত পা কোমরে প্রচুর যন্ত্রণা। মায়ের ত্রিশুটি ভালো হয়েছে? হ্যাঁ। যখন এলে তো কাঁদতে কাঁদতে এলে। হ্যাঁ, কাঁদতে এসেছিলাম। আর কি কোথা থেকে আসতে বলে মা? পশ্চিম মেদিনীপুর থেকে আরো অনেক 700 কিলোমিটার। আর কি উপকার পেয়েছো মা? দেখো মাকে একবার। 12 বছর ধরে বাড়ি বিক্রি হচ্ছিল না মা, আমি 3 তারিখে এসেছি, আমার ফাইনাল হয়ে গেছে। এখানে আস্তে আস্তে কালকে রাত্রিবেলা আমি যখন আসছি তখনই আমার অলরেডি ফাইনাল, অনেকটা ফাইনাল হয়ে গেছে। এখানে টাকা পয়সা একটু লেনদেন হবে মা। মিরাক্কেল হয়েছে আমার, হুগলি কর্ণগর থেকে মিরাক্কেল হয়েছে? হ্যাঁ, ছেলেও এসেছে, ছেলেকেও নিয়ে এসেছি, ছেলেও এসেছিল। বলো মা, কি উপকার হয়েছে? আমার স্বামী সুস্থ ছিল তো, আমি মায়ের যোগ সুইচ অফ করার পর আমার স্বামী এখন লোকের বিক্রি করতে যাচ্ছে, আমারও কাজকর্ম ভালো হয়েছে। আর আমি সব ভক্তকে বলে দিচ্ছি 108 বার মায়ের যোগ। আর কি উপকার পেয়েছো মা? আমি পেয়েছি মা। বলো মা। আমার এই খুব যন্ত্রণা হতো, মায়ের নাম জপ করে আমি এখন অনেক ভালো আছি। আমার মায়েরও পায়ে খুব যন্ত্রণা হতো, এখন যন্ত্রণা করতে অনেক ভালো আছে। আর বলো বাবা, কে উপকার পেয়েছে বলো বাবা? আমার প্রচন্ড মাথা ব্যথা করতো, মায়ের জব করে মাথা ব্যথা। কোথা থেকে আসছে বাবা? কালকে এসেছিলেন না এমনি, কালকে যখন আমি পুজো করছি, সন্ধে দিচ্ছি, তখনই কিন্তু আমার ন্যায় করে 200-300 ভক্ত চলে এসেছি বাবা। বাইরেও দাঁড়িয়ে ছিল, ট্রেন ভাড়া ছিল, ভর্তি লোক ছিল, আমরা যখন এসেছি তখন অনেক ভক্ত ছিল। আর কি উপকার পেয়েছে বললে? আর কি উপকার পেয়েছো মা? বলো মা। আমার মাথা মানে স্কিনে খুব টান করতো, এমনি চুল উঠছে, না মা, কেঁদো না মা, কেঁদো না মা। স্কিনে আমার খুব টান করতো, এমনি মানে আমি মাথা আসলে তো পারতাম না, এত একটু টান সমস্যা একটু কমেছে, চুল উঠছে, আর স্কিনে একটু ভুরুগুলো উঠছে, খুব টেনশনে আছি। আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। অবশ্যই হবে মা, জয় অবশ্যই হবে। মায়ের জয়। আর কেউ উপকার পেয়েছেন কেউ মায়ের? মিরাক্কেল হয়েছে। প্রথমে এসো, আর কিছু কথা বলে দিই। দেখো, আমার এই কথাটা আজকে দিনে লিখে রাখবে। যেমন করোনা একটা দুর্যোগ এসেছিল, আবার কিন্তু আসছে। আবার একটা বড় কিন্তু দুর্যোগ আসবেই। সবাই একটু সাবধানে থাকবেন, সবাই একটু সাবধানে থাকবেন। করোনা যেমন একটা খুব দুর্যোগটা, আবার একটা কিন্তু দুর্যোগ আসছে। তাহলে নোট করতে পারেন যে মঙ্গলা মা আজকের দিনে এই তারিখে, ইংরাজি এই ডেট, বাংলার এই ডেট মঙ্গলা মা বলে গেছিল আসছে, আসবে। এতেও কিন্তু অনেকের সব কিন্তু মায়ের খেলা, সব কিন্তু মায়ের লীলাইগুলো। যেটুকু আমি দেখার, যেটুকু মা আমাকে দেখিয়েছে সেটুকু আমি বললাম। তবে সবাই সাবধানে থাকবেন, মায়ের লীলা। তবে জন্ম যখন হয়েছে, মৃত্যু তো একদিন হবেই। এটা তো নয় যে মৃত্যুকে আটকে রাখতে পারবো। যদি আমার মৃত্যু থাকে তো হবে,
যদি সেই দুর্বহ ভয়াবহতে আমার যদি মৃত্যু হয় তা হবে, ভয় কেন করবো? হয়তো মা সেই দিন এই দিনে মৃত্যু এরকম ধরনের লিখেছিল, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু কেন আটকাতে পারা যায় না? হয়তো মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে কপালে যার যেমন মৃত্যু হওয়ার তার সেইভাবেই হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, এটাই বাস্তব সত্য কথা। তবে মহামারী যে ভয়াবহ একটা দুর্ঘটনা, করোনাকে তো আটকানো যায়নি, করোনা তো এসি থেকেই গেল সেম। যাই হোক, শুধু মায়ের নাম জপ করুন, থাকুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আমার কিছু লেখা থাকে যে আমার এই সময় এই ডেটে মৃত্যু হবে তো হবে। আর একটা কথা বলি, এটা নয় কৃষ্ণকালী মা এসেছে বলে যা খুশি আমরা তাই পেয়ে যাব, এটা নয়। আমি মাকে পুজো করি, আমি মাকে ভালোবাসি, আমি তন্ত্র কিছু জানি না, কিন্তু এটা নয় যে আমি যা খুশি তাই পাবো। পাওয়ার দায়িত্ব কাদের? তোমাদের। তোমাদের তুমি কতটা ধ্যান করতে পারবে, তুমি কতটা মাকে ডাকতে পারবে, তুমি কতটা সাধনা করতে পারবে। এটা নয় কৃষ্ণকালী মা আগমন হয়েছে বলে আমি 16 সুখই পাবো, এটা হওয়ার সম্ভাবনা নয়, হতে পারে না। আর যা যা আপনাদের মনস্কামনা আপনাদের নিজেদেরকেই চেয়ে নিতে হবে। নিজেদের যদি আপনাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সেরকম যদি মায়ের প্রতি কোনো নিষ্ঠা, ভক্তি থাকে আপনারাই চেয়ে নেবেন। এটা নয় যে মঙ্গলা মা এসেছে বলে বা কৃষ্ণকালী মা এসেছে বলে যাবো আর টুক করে আমি মোয়াটা নিয়ে নেব, হতে পারে না। আপনাদেরকেও কঠিন পরীক্ষা দিতে হবে মায়ের কাছে, হবে না দিতে? ও আমি ডাকবো মায়ের, আমি সাধনা করব। আপনারা কেউ মায়ের সন্তান নয়, মা কি আমার একা? মা সবার। যদি আপনি নিষ্ঠা বলে ডাকতে পারেন মা সবাইকেই সাড়া দেবে। আপনারা ডাকার মতো ডেকে নিন। যখন আমাদের চাহিদা থেকে অনেক কিছু চেয়ে ফেলি, যখন আমরা নিষ্ঠা বলে ডাকতে পারি না, যখন আমরা পাবো না, তখন আমরা কি বলবো? মিথ্যা মা, কৃষ্ণকালী মা মিথ্যা, আমি ডাকতে পারলাম না মাকে, আমি সাধনা করতে পারলাম না, তখন কি বলবো? মা মিথ্যা। তাই কারো 16 কলা পূর্ণ হয় না, হবে না। তাই মায়ের প্রাণ ভরে মাকে ডাকুন আর মায়ের নাম জপ করুন। মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোনো তাবিজ নয়, পাথর নয়, কোনো মাদুলি নয়, মঙ্গলা এসব জিনিস কোনো দিন দেয় না ভক্তদের। কারণ একটা মাদুলি যদি কিছু করতে পারতো সেই সময় একটা করোনাকে আটকাতে পারতো। একটা আংটি 20,000, 50,000, 60,000 টাকা, একটা লাল পাথরে, একটা গোলাপি পাথরে, একটা হলুদ পাথরে, একটা সবুজ পাথরে আংটি পরে নিলাম, সেই সময় করোনাকে আটকাতে পারতো? আটকাতে পারেনি তো। কারা জীবনযাপন করেছিল, কারা লড়াই করেছিল? ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে ডাক্তারদের প্রাণ গিয়েছিল। তাই বাঁচাতে হলে কে বাঁচাবে? কোনো মাদুলি নয়, ঈশ্বর আমাকে বাঁচবে, আর মারতে হলে উনিই মারবে। তাই বারবার বলি ভক্তদের, কুসংস্কার নয়, কুসংস্কার নয়। ঈশ্বর বড় বড় পরমাংশদেব মায়ের পরম সন্তান, বামা খেপা মায়ের পরম সন্তান, রামপ্রসাদ, কমলাকান্ত মায়ের পরম সন্তান। ওনাদেরকে আমি সবসময় প্রণাম জানাই। আমি হয়তো ওনাদের মতো মাকে আমি ডাকতে পারি না, ভালোবাসতে পারি না, কিন্তু এইটুকু বলতে পারি ছোট থেকে মাকে ভালোবাসি, ভালোবাসি। জয় একটু শরীর নাহলে কাপড় পরাতে অসুবিধা হবে। বেশ, ওটা রাখুন। তাহলে আপনারা একটা শাড়ি দিন আর ওই বাচ্চাটা দিলেও দুজনে দুটো মাকে ফ্রি দিন।
এখন তো কলিযুগের বেশিরভাগ মানুষ নিজের কথা বেশি ভাবেন। আমরা দেখ আমি ওই কেউ তো আমি জানি বামা ঠাকুর বড় মাকে যেমন ভালোবাসতেন, বড় মা নিজের কিছু কথা ভাবলেন না, পরমাংশদেব মা ছাড়া কিছু জানলেন না, কমলাকান্ত মায়ের পরম সন্তান কিছু জানলেন না। শুধু দেখবেন এখনকার মানুষে কি বলুন তো, শুধু নিজের আমি কথাই বলছি। ধরুন আমি সন্তান পেলাম না, আমি নিজের কথা নিজের জন্য দেখবেন এক একটা ভক্ত এসে এত অজরে কাঁদে, আবার এক একটা ভক্ত সত্যি দিকে কত দুঃখিনী সন্তান থেকেও নেই, হ্যাঁ কাঁদে শুধু দেখি, শুধু নিজের জন্য হা করে কাঁদে। একবার দেখি না কেউ বলল না মা গো আমি তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসার জন্য আমার চোখে অশ্রু ঝরছে। শুধু নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের স্ট্যাটাস, নিজের ফ্ল্যাট, নিজের চাকরি, নিজের বাগরি, আজকে এটা আজকে সেটা, সব সময় নিজের জন্য কাঁদে। দেখলাম না কেউ বললো না মা তুমি আমাকে যা দিয়েছো আমি তাতেই হ্যাপি, আমি তাতেই খুশি, মা তুমি অনেক দিয়েছো আমাকে, আর চাওয়ার কিছু নেই। এটা কেউ বলতে পারেন? যেদিন আপনারা বলতে পারবেন মা গো তুমি অনেক কিছু দিয়েছো, কি চাইবো তোমার কাছে, গোটা পৃথিবীটা বিশ্বটাই তো তোমার, আমি যে দাঁড়িয়ে আছি খাচ্ছি, আমি যে পড়ছি, আমি যে এত কিছু করছি, আমার সবই তো তোমার দেওয়া, চাইবো কি? আমাদের তো চাওয়ার শেষ নাই। যখন আমাদের চাওয়ার থেকে আরো বেশি চাওয়াই, যখন পাই না তখন ঈশ্বরের দিকে আঙুল ছুড়ে বলি তুমি নেই। আজকে মানুষের এত থেকেও মনে শান্তি নেই, অল্পতে আমরা সন্তুষ্ট হতে পারি না বলি আমাদের মনে এত। যেদিন আপনারা বলতে পারবেন মা আমি অনেক খুশি মা, তাই কাঁদতে হলে নিজের জন্য না কেঁদে একবার মায়ের জন্য কেঁদে দেখবেন তো কত আনন্দের জিনিস। সবাই তো নিজের জন্য চান, আর তখনই তো আমরা যখন নিজের চাহিদা থেকে যখন বেশি চাহিদা পূরণ করি তখনই রোগ জ্বালা শোক তাপ সব নেমে আসে। আর মানুষে যখন জন্মগ্রহণ করেছি তখন আমাকে সব ভোগ করতে হবে, রোগ জ্বালা সব কিছু ভোগ করতে হবে, সব। ঘরে কৃষ্ণকালী মায়ে এসছে, আমি সব কিছু পেয়ে যাবো, হাতের মোয়া যাবো, আর আমি টুক করে নিয়ে চলে আসবো। শুধু ভাবি মা কবে তোর ভক্তরা বলবে তোমায় ভালোবাসি মা। শুধু মায়ের কাছে যেদিন মাকে ভালোবাসবেন সেদিন জীবনে সব কিছু পাবেন, সব কিচ্ছু চাইতে হয় না মায়ের কাছে, মা তো দেওয়ার জন্য বসে আছে। আমি কালকে যখন আমরা নাম জপ করেন বলেন তো যে কিছু পেলাম না, যখন যেও ভক্ত আপনাদের নাম জপ যখন করেন একটা বস্তা পিছনে নিয়ে বসেন, অনেক আপনার চাহিদা থাকে, সেই চাহিদা পিছনে একটা থাকে, তারপরে মায়ের নাম জপ করে। এটা তো নাম জপ হয় না, নাম জপ তো হয় না। নাম জপ এমন হবে কিছু চাইবো না মায়ের কাছে না চাইতে সব পাওয়া যায়। আমরা কিছু চাইতে হয় না মায়ের কাছে। আমি বারবার বলি যখন নাম জপ করবেন মন প্রাণ ভরে শুধু মাকে ডাকুন, কি জীবনে পেলেন কি পেলেন না সেই মাপকাঠি হিসাব নয়। যখন আপনারা জপ করতে বসেন সবাই তো ঘরে পুজো করেন, সবারই ঘরে এখন ঈশ্বর আছে, তাহলে নাম জপ তো নামে জপের মতো হয় না, তখনই তো আমরা কিছু পাই না, ছেড়ে যায়। মায়ের সঙ্গে একটা টান থাকতে হবে, যখন জপ করতে বসবেন তখন কিছু চাইলে হবে না, শুধু বলতে হবে মা তোমায় ভালোবাসি,
তুমি যেটা ইচ্ছা মা তুমি সেটাই করো, তোমার উপরে আমি ছেড়ে দিলাম তোমাকে, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। আর তখনই দেখবে মা আপনি সব কিছু দিয়ে দেয়, তখন মায়ের কাছে চাইতে হয়। অনেক ভক্ত বলে আমি 2 লাখ মায়ের নাম জপ করলাম, আমি 100 বার করলাম, আমি 500 বার করলাম, 600 বার, সেটা কি নাম জপ হচ্ছে রে? নাম জপ করতে আমরা কী করি, মা এটা হবে তো, মা চাই এটা হবে তো, এটা নাম জপ নয় মা, এটা নাম জপ নয়। কয়েকে শাড়ি নিয়ে এসছে বললো আর দুটো আছে মনে হয় যেতে যাচ্ছে। এটা সরা, এটা সরা সরা সরা। এটা সরা, চোখে পুকুরটা বেশি হয়ে গেছে। আরে সব একে একে উঠে চলে আসছে কেন? আরে উনি অসুস্থটাকে নিয়ে উপরে উঠছেন কেন এখন? দাঁড়াতে, উপরে দাঁড়াতে পারবেন না তো, ওখানে নিচে ছিল, ভালো ছিল তো। ওই সাইডে দাঁড় করান। বাবা লাইনটা ঠিক করুন, উপরে কেউ উঠবেন না। আপনি চলে এলেন কেন? এই দাদা আপনি উপরে চলে এলেন কেন? না আপনি যখন পুজো দেবেন তখন তখন বাচ্চাগুলোকে আগে ছিল হ্যাঁ বাবা, আর তোমার তো দেরি হলো না বাবা, তুমি ডিউটি গেছিলে? কালকে নাইট ডিউটি ছিল তো। ডিউটি ছিল না বাবা তোমার? সকালে স্নান করে পুজো দিয়ে এলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। ঘরে পুজো দিয়ে একবারে বাচ্চাটাকে জল খাও, একটু বাচ্চাটাকে জল খাও না। কই বাচ্চা কই? হ্যাঁ একটু জল খাও মা। ঠিক আছে মা, একবার দাঁড়াও, পুজোটা করে নিয়ে আমি দেখছি। কাল থেকে আছে না বাচ্চাটা?
শোনো আমাকে শাড়ি পরাবো না। ওইখানে বলবেন না যে ওখানে কাছে এসে বলবেন না। তো মালাগুলো দেও মা। হ্যাঁ দিচ্ছি। আজকে তো আমাকে শাড়ি পরাবো না, কাল পরাবো, দেরি হয়ে যাবে। প্রচুর ভক্ত হয়েছে বাইরে। আগের শনিবারই 10,000 মতো ভক্ত হয়েছিল, এবারও খাওয়া মনে হচ্ছে। এইখানটা সব রকম মালাগুলো দিয়ে জয় কৃষ্ণ মায়ের জয় বাম বাম তারা বাম তারা। তোমার শাড়িটা কালকে পরাবো, আমার বাচ্চাটা দিল, কালকে পরিয়ে দেবো। বললো ধনী একবার ওগুলো যখন মায়ের কাছে আসবে তখন দেখ মালাগুলো নিয়ে নে। সবাইকে এখন দিতে হবে না, যখন আসবেন তখন দেবেন, যখন আসবেন তখন দেবেন। এইগুলো যেগুলো আছে ওগুলো পড়িয়ে পুজোটা শুরু হোক। এটা কপালের জন্য রেখে দে। দিয়ে দাও, ওখানে দিয়ে দাও। আর জবা ফুলের মালা আছে, ওটা হনুমানজির জন্য নাকি? সবাই কিছু করে হনুমান নেই আছে, রাজু মালা। তখন বললাম সব ফুলগুলো দিয়ে দাও। মা একটু করে দিন, মা একটু সামনে আসুন, প্রণাম করি। না না মা পুজোটা করে নিই, প্রণাম করি। পুজোটা করে নি মা, পুজোটা করে নিই। কোথা থেকে আসছো মা? মালদা অনেক ভক্ত এসছে। আমি কীভাবে যে চলে আসবো স্বপ্ন দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলসী তুলসী একটা দিল। আরে অসুস্থ, উপরে বসতে পারবেন না তো, উপরে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তো। কোথায় কে কই? হ্যাঁ বেশ, এখন তো আগে উঠলেও উঠতে পারতাম। উনি লাইনে ছিলেন না তো? না না, উনি লাইনে ছিলেন। আমি যে এতগুলো তুললাম, উনি ছিলেন।
তাহলে উনি তখন উঠলেন না? এখন তো উপরে বসার জায়গা নেই, ওখানে থাক, একটু ইয়ে হোক, তুলে নেবো। সব সব দিয়ে দিলে, পুজো করার ফুল নেই তো? না গামলায় রেখেছি, এই যে আচ্ছা দিয়ে দাও। কি ব্যাপার? ও, সেটাই বলছি। যাইনি আর যাওয়া হবে না, ছেড়ে চলে আসছে। ও, তুই চা শুনতে পাচ্ছিস না কানে? এই দেখো একটা দে, আজকে তো, কালকে আমি জানি আজকে খুব ভিড়, চলে এলাম। কাল রাত থেকেই প্রচুর ভক্ত এসেছে। জানি, আমি মোবাইলে দেখেছি। ও কি গ্র্যাভিটি মেনটেন করছে নাকি? জানি আমাকে তো দিয়ে দিস, তাহলে বড় করে দেবো। ওইটা দুটো নিয়ে একটা করে না হলো কাচলে এই পুড়িয়ে ইয়ে করছে। এইখানে কাঁচি কাঁচি বলো আমাকে, দড়ি পুড়িয়ে কখনো ইয়ে করে? আর কোন কোন ভক্ত আছে দেখি তো। আপনারা যে যা মনস্কামনা নিয়ে এসছেন, ধরুন পূর্ণ হলো না, কে কে মাকে ভালোবাসবেন? যে যা মনস্কামনা নিয়ে এসছি, এই ফ্যানটা কেন চালাও, ফ্যানগুলো চালাও। চলবে ওই ইয়েটা সরাও, ইয়েটা সরাও। চলবে, গরমে পড়ে যাবে তো তোমরা। ওই এইদিকে 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 মধ্যখানে এইটা আর এইটা দাও। হ্যাঁ, এবার এবার ওই নিচের ওই প্লাগের নিচের এই দিকেটা, হ্যাঁ ওইটা দাও। আমার এমন এমন কয়েকজন ভক্ত জানতে চাই, ধরুন যা যা মনস্কামনা নিয়ে এলেন মায়ের কাছে, আমরা সেই মনস্কামনা মা হয়তো পূর্ণ করে দিল না, তাও কি মাকে ভালোবাসবেন? ভালোবাসবি, সব কিছু পাবো। আমি সবাইকে আগলে রাখতে, আমি যেন পারি কোটি কোটি ভক্তে, আমি যেন পাশে দাঁড়াতে পারি। এখন এখন লাইন আসুন, এখন একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো, সব তুলবো, সব তুলবো।